আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি অসীম কুমার সাহার বইয়ের 10B এর টাইপ 1 এর অঙ্কগুলো। যোগাযোগকরণের এই অঙ্কগুলো করতে আমাদের অবশ্যই সূত্রগুলোকে প্রথমে মুখস্থ করতে হবে। এখানে টাইপ 1 এর 1 নম্বর অঙ্কটি দেখো, এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন dx/16 - 9x। এই অঙ্কটা করার জন্য আমরা যে সূত্র ফলাবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 1/2√x ইকুয়াল হচ্ছে dx ইকুয়াল হচ্ছে √x। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো, ইন্টিগ্রেশন dx/16 - 9x হচ্ছে, আমরা যদি এখানে 2 দিই, 2 দ্বারা গুণ করি, 2 ইন্টিগ্রেশন dx/2 × √16 - 9x। এখন এই সূত্র যদি আপনি, তাহলে হচ্ছে √x, তাহলে ফল হচ্ছে 2 √16 - 9x প্লাস সি। এখন এখানে দেখো, x এর জায়গায় এখানে আছে 16 - 9x। এই 16 - 9xকে আমরা অন্তরীকরণ করব, d/dx 16 - 9x কে অন্তরীকরণ করলে, 16 কে অন্তরীকরণ করলে 0 এবং 9x কে অন্তরীকরণ করলে হচ্ছে -9। তাহলে অ্যান্সার হচ্ছে -2/9 √16 - 9x প্লাস সি, হচ্ছে 1 নম্বরের উত্তর। এরপর দেখো 2 নম্বর অঙ্কটা। এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন dx/3 হোল স্কয়ার। এই অঙ্কটা করার জন্য আমরা যে সূত্র পাবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন dx/3 হোল স্কয়ারকে লেখা যায় হচ্ছে 2x - 3 ইকুয়াল 2/3। এটাকে আমরা উপরে নিয়ে যাব, ইন্টিগ্রেশন 2x - 3 উপর নিলে ইনভার্স -2/3 dx। আমরা জানি ইন্টিগ্রেশনের সূত্র, ইন্টিগ্রেশন x⁴n dx ইকুয়াল হচ্ছে x⁴n + 1/n + 1। এখানে সূত্রটা প্রয়োগ করব, তাহলে হচ্ছে 2x - 3 টু দি পাওয়ার ইনভার্স 2/3 + 1, নিচে আবার ইনভার্স 2/3 + 1 প্লাস সি। এখানে 3 - 2 তাহলে 1/3, 3 2x - 3 এখানে আবার 2x - 3 কে অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ করলে হয় হচ্ছে ddx। 2x - 3 কে অন্তরীকরণ করলে হচ্ছে 2। এই 2 দ্বারা ভাগ করে দিতে হবে, 2 দ্বারা ভাগ করে দিতে হবে, তাহলে 2 বাই, তাহলে এখানে হচ্ছে 3 - 1 1/3, তাহলে হচ্ছে 3/2 আর 2x - 3 হচ্ছে 1/3। অতএব এখানে অ্যান্সার হচ্ছে 3/2 3√2x - 3 প্লাস সি। তারপর দেখো 3 নম্বর অঙ্কটা। এখানে দিয়েছে ইন্টিগ্রেশন dx/3x - 5। আগের মতোই করব, ইন্টিগ্রেশন 3x - 5, এই 1/3 কে উপরে আনলে -1/3 dx। তারপর হচ্ছে 3x - 5 ইনভার্স 1/3 প্লাস 1 ভাগ ইনভার্স 1/3 প্লাস 1, আর এখানে হচ্ছে 3। ডিফারেন্সিয়েশন করলে বা অন্তরীকরণ করলে এখানে 3 হয়, 3 দ্বারা ভাগ করে দেব প্লাস সি। এরপর দেখো 3 - 1 প্লাস 3, তাহলে 2/3, তাহলে 3x - 5/2/3। নিচে হচ্ছে, এখানে হচ্ছে 2/3 × 3
প্লাস সি। অতএব অ্যান্সার হচ্ছে হাফ 3√3x মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস সি। এরপর দেখো 4 নম্বর অঙ্কটা। এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই √x প্লাস 2 মাইনাস √x। অঙ্কটা করার জন্য আমরা আগে এর বিপরীত দ্বারা উভয়কে গুণ করে নেব। ইন্টিগ্রেশন উপরে এর বিপরীত হচ্ছে √x প্লাস 2 প্লাস √x, নিচে হচ্ছে √x প্লাস 2 মাইনাস √x ইন্টু √x প্লাস 2 প্লাস √x dx। আমরা কি গুণ করে দেবো ইন্টিগ্রেশন √x প্লাস 2 প্লাস √x বাই নিচে গুণ করে দিলে হোল স্কোয়ার হচ্ছে √x প্লাস 2 হোল স্কোয়ার, আর এটা √x প্লাস 2 ইন্টু √x মাইনাস প্লাস কাটা চলে যায়, তাই ওটা লেখা দরকার নেই। মাইনাস √x, তাহলে মাইনাস √x হোল স্কোয়ার dx। তো ইন্টিগ্রেশন √x প্লাস 2 প্লাস √x বাই x প্লাস 2 মাইনাস x, তাহলে নিচে থাকে হচ্ছে হাফটা সামনে নিয়ে আসি। হাফ √x মাইনাস 2 প্লাস √x dx। এরপর আমরা এটাকে হাফ x টু দি পাওয়ার n এর সূত্র বলাবো। ইন্টিগ্রেশন x মাইনাস 2 √এর জন্য হাফ dx প্লাস ইন্টিগ্রেশন x dx, হাফ dx। এখন হচ্ছে x টু দি পাওয়ার n এর সূত্র বলাবো। হাফ ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n, তাহলে x মাইনাস 2 টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1, আর x মাইনাস 2কে অন্তরীকরণ করলে 1ই হয়, তাই সেটা করার দরকার নেই। হাফ x টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 প্লাস সি। হাফ x টু দি পাওয়ার x মাইনাস 2 টু দি পাওয়ার 3/2 ভাগ 3/2 প্লাস হাফ x টু দি পাওয়ার 3/2 ভাগ 3/2 প্লাস সি। এটা যদি উল্টে দিই তাহলে 2 উপরে চলে যায়, তাহলে 1/3 এখানেও 1/3 থাকি, তাহলে হচ্ছে 1/3 রিলেশন x মাইনাস 2 টু দি পাওয়ার 3/2 প্লাস x টু দি পাওয়ার 3/2 প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার। এরপর দেখো 7 নম্বর, এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন 2/x মাইনাস 3 প্লাস 3/5 মাইনাস x dx। এটা করার জন্য আমরা যে সূত্র ফেলাবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 1/x dx ইকুয়াল হচ্ছে ln x। এটাকে যদি আমরা আলাদা আলাদা লিখি তাহলে ইন্টিগ্রেশন 2/x মাইনাস 3 dx প্লাস ইন্টিগ্রেশন 3/5 মাইনাস x dx। তাহলে আমরা যে সূত্র ফেলাবো সেটা হচ্ছে ln x এর সূত্র ফেলাবো। তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন 2 ln x মাইনাস 3 প্লাস 3 ln 5 মাইনাস x প্লাস সি। আমরা জানি ln এর কোনো কিছু যদি হোল স্কোয়ার থাকে তাহলে সেটাকে আমরা সামনে আনতে পারি, তো এটাকে আমরা উপরে নিয়ে যাবো। তাহলে ln x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ln 5 মাইনাস x হোল কিউব
সি ইকুয়াল, এখানে দেখো আমরা যখন 1/x dx ln x এর সূত্র ফেলাই তখন এই যে 5 মাইনাস এক্স একে ইন্টিগ্রেশন করলে -1 হয়। আমরা যদি ddx 5 মাইনাস এক্স করি, 5 এর মান 0 আর মাইনাস এক্স এর মান হচ্ছে -1, এটা দ্বারা যদি ভাগ করে দিই তাহলে সামনে একটা মাইনাস আসবে। আর x মাইনাস 3 কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে ddx x মাইনাস 3 এর মান হচ্ছে 1, কারণ -3 0 আর x এর মান হচ্ছে 1 মাইনাস 0, তার মানে হচ্ছে 1, তাই এটা সেমই থাকবে। তাই এখানে একটা মাইনাস হবে, মাইনাস x এর অন্তর্গণ করলে -1 হয় তার জন্য। তাহলে হচ্ছে ln x মাইনাস 3 হোল স্কয়ার ভাগ 5 মাইনাস এক্স হোল কিউব মডুলাস প্লাস সি, এই হচ্ছে অ্যান্সার। এরপর দেখো 8 নম্বর অঙ্কটা। এটা করার জন্য আমাদের যে ট্রিক্সটা খাটাতে হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স মাইনাস 1 প্লাস 1, -1 আর +1 কাটাকাটি, তাই আমরা -1 +1 বসে নিতে পারবো। নিচে হচ্ছে x মাইনাস 1 dx ইকুয়াল ইন্টিগ্রেশন x মাইনাস 1 বাই x মাইনাস 1 dx প্লাস 1 বাই x মাইনাস 1 dx। তারপর এই দুটো কাটা, তাহলে ইন্টিগ্রেশন 1 dx প্লাস ইন্টিগ্রেশন 1 বাই x মাইনাস 1 dx। আমরা জানি ইন্টিগ্রেশন dx হচ্ছে x, ইন্টিগ্রেশন 1 বাই x হচ্ছে ln x প্লাস c হচ্ছে x প্লাস ln x মাইনাস 1, আর x মাইনাস 1কে ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে হচ্ছে ddx x মাইনাস 1, -1 এর মান 0 এবং x এর মান হচ্ছে 1, তো প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। এরপর দেখো 2-এর 1 নম্বর অঙ্কটি দেওয়া আছে ইন্টিগ্রেশন x dx বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। এটা করার জন্য আমরা যা করব, প্রথমে এটাকে ভাঙিয়ে নেব, যেমন x বাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার dx। আমরা যদি ধরি নেই, ধরি 1 ধরি এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে জেড, একে যদি অন্তর্গণ করি ddx এক্স স্কোয়ার ইকুয়াল dz বাই dx, এটাকে অন্তর্গণ করলে হচ্ছে 2x ইকুয়াল হচ্ছে এই dxকে যদি আমরা এই সাইডে নিই তাহলে বাম পাশে নিই তাহলে হচ্ছে 2x dx ইকুয়াল হচ্ছে dz, বা লিখতে পারি x ইকুয়াল হাফ x dx ইকুয়াল হাফ dz। এখানে দেখো আমরা ধরেছিলাম এক্স স্কোয়ার ইকুয়াল জেড, তাই আমরা এখানে বসাবো ইন্টিগ্রেশন এখানে দেখো x dx এর বদলে লিখবো হচ্ছে হাফ dz আর 1 প্লাস এক্স স্কোয়ার ধরছি জেড, হচ্ছে জেড হচ্ছে স্কোয়ার। আমরা জানি হচ্ছে ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল হচ্ছে tan ইনভার্স এক্স, তাহলে এটা হচ্ছে হাফ tan ইনভার্স জেড, আর আমরা ধরছি জেড ইকুয়াল এক্স স্কোয়ার, তাহলে অ্যান্সার হচ্ছে হাফ tan ইনভার্স এক্স স্কোয়ার প্লাস সি হচ্ছে অ্যান্সার। এর দেখো 2 নম্বর অঙ্কটি, 2 নম্বর অঙ্কটি এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 ডিএক্স। এটা করার জন্য আমরা প্রথমে ইন্টিগ্রেশন
এক্স স্কোয়ার বাই 1 প্লাস 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স কিউব হোল স্কোয়ার, দুটো বলে 6। আমরা যদি ধরি এক্স কিউব ইকুয়াল জেড, জেডকে অন্তরীণ করে ডিএক্স বাই এক্স কিউব ইকুয়াল ডিজেড বাই ডিএক্স, তাহলে এটার আনসার হচ্ছে 3 এক্স স্কোয়ার ইকুয়াল ডিজেড বাই ডিএক্স। আমরা যদি 3টাকে এইদিকে নিই তাহলে এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল 1/3 ডিজেড। এখানে দেখো এক্স স্কোয়ার বদলে আমরা এক্স স্কোয়ার ডিএক্স এর বদলে আমরা লিখতে পারি হচ্ছে 1/3 ডিজেড, তাহলে 1/3 ইন্টিগ্রেশন ডিজেড বাই আর এক্স কিউব ধরেছে হচ্ছে জেড, তাহলে রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার। আমরা জানি ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে সাইন ইনভার্স এক্স, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1/3 সাইন ইনভার্স জেড প্লাস সি, অর্থাৎ অ্যান্সার হচ্ছে হাফ। আমরা ধরছি জেড ইকুয়াল এক্স কিউব, তাহলে সাইন ইনভার্স এক্স কিউব প্লাস সি। এরপর দেখো 6 নম্বর অঙ্কটি, এখানে দেখা যাচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এই অঙ্কটি করার জন্য আমরা যা করবো সেটা হচ্ছে প্রথমে এটাকে লিখবো হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল, এখানে দেখো প্রথম আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে উপরে একটা এক্স দিব এবং নিচে আর একটা এক্স গুণ করলে পরে হচ্ছে এক্স স্কোয়ার। এখন যদি আমরা ধরি এক্স স্কোয়ার ইকুয়াল জেড, তাহলে একে অন্তরণ করলে পরে হচ্ছে 2x ইকুয়াল ডিজেড বাই ডিএক্স, তারপরে এক্স ডিএক্স ইকুয়াল হাফ ডিজেড। এখন দেখো ইন্টিগ্রেশন এক্স এর বদলে আমরা এক্স ডিএক্স এর বদলে আমরা লিখতে পারি হাফ ডিজেড বাই আমরা দর্শি হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল জেড, তোমরা জেড রুট ওভার জেড স্কোয়ার মাইনাস 1। আমরা জানি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল হচ্ছে সেক ইনভার্স এক্স, আমরা এটাকে লিখতে পারি হচ্ছে হাফ সেক ইনভার্স জেড প্লাস সি, অতএব অ্যান্সার হচ্ছে হাফ। আমরা ধরেছিলাম হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল জেড, তাহলে হাফ সেক ইনভার্স জেড এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সি, এই হচ্ছে অ্যান্সার। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো, যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং এরকম